কর্তৃক মনোনীত সংসদীয় প্রার্থী পিরোজপুর 1 এবং 2 আসনের সম্মানিত সংসদীয় প্রার্থী আলহাজ বাদুর সাইদ সাংসদী ভাই আজকে মনোনয়ন এখানে জমা দিয়েছেন। সাথে আছেন আমাদের সম্মানিত জেলা আমির অধ্যক্ষ প্রফেসর ফরিদ, এছাড়া উপস্থিত রয়েছেন জেলা নায়েব আমির মাওলানা আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল রাজ্জাক সহ আমাদের জেলা নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা ইমরান খান। এছাড়া উপস্থিত রয়েছেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার সাইদী সাহেবের সুযোগ্য ছোট সন্তান আলহাজ নাসিম সাইদী ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের সকলের পক্ষ থেকে পিরোজপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ শামীম সাইদী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকের একদম শেষ প্রহরে এসে 5টার আগে আমরা সকলেই জমা দিলাম। আমরা অত্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর নির্বাচন উপহার দেবে। জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে আমরা একটি সুন্দর পরিবেশ পাবো। সেখানে ইনশাআল্লাহ আমরা অত্যন্ত আশাবাদী। আমরা যারা এখানে উপস্থিত সকল পত্রিকা এবং টিভির সাংবাদিকরা আছেন তারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে উপস্থিত আছে, আমার ভাইয়েরা, এলাকার লোকেরা, তারা ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে। সামনে আমাদের রায় দেওয়ার সময় আসতেছে, সেই সময়ের জন্য আমরা অপেক্ষা থাকি। ইনশাআল্লাহ একটা ভালো খবর সারা বাংলাদেশ থেকে পাবেন। সারা দেশব্যাপী ইমেজ আছে আলহামদুলিল্লাহ। ওনাকে গোটা দেশ সহ সারা বিশ্ববাসী মানুষ ছিলেন। তার উপরে নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, 13 বছর তিনি বন্দী ছিলেন এবং তাকে শেষ পর্যায়ে হাসপাতালে চিকিৎসার নামে তাকে নিয়ে এসে অপচিকিৎসার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এটা সকল মানুষজন জানে। আমরা ইনশাআল্লাহ জনগণ সারা দেশব্যাপী এর একটা প্রতিক্রিয়া রায়ের ব্যাপারে যেমন জানিয়েছিল, এই হত্যার প্রতিক্রিয়াও তারা ব্যালটের মাধ্যমে জানাবে জনগণের প্রতিক্রিয়া জানাবে। এটা তো আপনার আওয়ামী লীগ করতেছে না, আওয়ামী লীগের দোসররা আছে, নানান লোক আছে। এখন এটা তো যার যার জায়গা থেকে যে প্রতিক্রিয়া দেওয়া সেই প্রতিক্রিয়া জানাবে। ভোটাধিকার তো 3টা টার্ম মানুষ ভোট দিতে পারেন নাই, আপনারা জানেন। তো কাজেই তারা তাদের ভোট প্রয়োগ করবে, আমরা তো সেটার আশায় আছি। জুলাই আন্দোলন হলো এই ভোটাধিকারের কে সামনে নিয়ে। ইনশাআল্লাহ এটা ভালো, আপনারা জানবেন কোথায় কি প্রতিক্রিয়া জানাচ্ছে। একটু বলুন কিছু, 1 মিনিটের মধ্যে জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি আনন্দঘন পরিবেশে আমরা, আমার বড় ভাই আলহাজ শামীম সাইদী এবং আমি আজকে আমরা পিরোজপুর 2 এবং 1 আসনে আমরা নমিনেশন পেপার সাবমিট করেছি। আসলে এই নমিনেশন পেপার সাবমিট করার পেছনের ইতিহাসটা আমাদের জন্য বড় কষ্টের, কারণ তারা এই আসনে তো আমার শহীদ পিতা আল্লামা সাইদী নির্বাচন করার কথা ছিল, আমার ভাই বা আমি হয়তো আমাদের কারণেই নির্বাচন করার কথা ছিল না। তো আমাদের একটি কষ্টের ইতিহাস আছে, জনগণ সেগুলি জানেন এবং জনগণ নিশ্চয়ই সে বিষয়ে যথাসময় যত সিদ্ধান্ত নেবেন। আর আমরা নির্বাচনে এসেছি মূলত বাংলাদেশকে নিয়ে, দেশের মানুষের যে ভাবনা, যে স্বপ্ন, বিশেষ করে এই প্রজন্মের মানুষ বাংলাদেশকে নিয়ে যা ভাবে, আমরা সেই বাংলাদেশকে তৈরি করতে চাই। আমরা একটা শোষণ বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই, আমরা একটা দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার দয়ায় জনগণ আমাদের সাথে থাকবে এবং জনগণ যথাসময়ে যথোপযুক্ত জায়গায় তাদের রায় দিয়ে জনগণের মনের প্রত্যাশাটা পূরণ করবে। আসলে যে এনসিপির সাথে যে আপনাদের জোট হয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটি তো হওয়ারই ছিল, কারণ এই প্রজন্মের যে দাবি, এটা তো জামাত ইসলামেরই দাবি। আমরা আধিপত্যবাদের বিরোধী আন্দোলন করেছি গত 17 বছর।
এই জেএনজি বলেন অথবা এই যে এনসিপি বলেন, তারা তো এই আন্দোলনটি করেছে আমাদের করা 17 বছর আন্দোলনের পরে। যদিও আমরা আন্দোলনের সফল হতে পারিনি, আল্লাহ তাআলার দয়ায় আমাদের এই ছাত্রদের মাধ্যমে আল্লাহ একটা